কলেজ ট্রান্সফার সিলেট বোর্ডের জন্য নতুন করে সুখবর রয়েছে। কলেজ ট্রান্সফার নিয়ে সিলেট বোর্ড নতুন করে একটি নোটিশ প্রকাশ করেছে। নোটিশে অনেক কিছু বলা রয়েছে, কিন্তু তুমি যদি নোটিশটি না দেখো তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে না। এর জন্য বলবো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিয়ে নোটিশটি দেখে নেবে এবং কী কী বলা রয়েছে আমি তোমাকে পড়ে শোনাবো এবং কী কী করতে হবে সেটাও তোমাদের বলে দেবো, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো এবং তোমাদের কার্যক্রমগুলো তোমরা সুন্দরভাবে করে নিতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো বেশি দেরি না করে শুরু করছি আজকের পর্বটি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ সিলেট বোর্ডের ওয়েবসাইটে আসার জন্য তোমাদের লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি আমি অবশ্যই দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো শিওর হওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য তোমাদের নোটিশ প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছ 2024-25 একাদশ শ্রেণীতে ভর্তি বিষয় ও গ্রুপ পরিবর্তন সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে, কিন্তু একটা ঝামেলা রয়েছে। ঝামেলাটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি চাইলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। আমি ডাউনলোড করেছি আর ডাউনলোড করছি না, আমি এখন তোমাদের সুন্দরভাবে বুঝাবো যাতে করে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং তোমাদের কী কী করণীয় রয়েছে তোমরা সেটা করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। এবং যাদের অন্যান্য বোর্ডগুলো রয়েছে তারা কবে পাবে সেই বিষয়ে আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলে দেবো, সেই জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি চলে আসলাম নোটিশটা আমি একটু জুম করে নিলাম যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নীতিমালা 24 অর্থাৎ নীতিমালা 24 অনুসারে পূর্বক এবং নিবন্ধিত বা নিম্নিত শর্ত পূরণ সাপেক্ষে শাখা ও বিষয় পরিবর্তন করা যাবে। তার মানে 2024-এর নীতি অনুসারে শাখা ও বিষয় পরিবর্তন করা যাবে। শাখা ও বিষয় পরিবর্তনের জন্য নির্ধারিত ফি জমাদানের রসিদ এবং সংযুক্ত ছক মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র অত্র বোর্ডের শিক্ষা বোর্ডে তোমাকে আগামী 5-3-2025 তারিখের মধ্যে তোমাকে কি করতে হবে, জমাদান দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বলছে কি শিক্ষা বোর্ডে তোমাকে জমাদান করতে হবে। তার মানে বুঝে দেখো তোমাদের কাজগুলো কি করতে হবে, শিক্ষা বোর্ডে জমাদান দিতে হবে 5 তারিখের ভিতর, অর্থাৎ আগামী মাসের 5 তারিখের ভিতর তোমাকে শিক্ষা বোর্ডে এটা তোমাকে জমা দিতে হবে। সো এখন তোমরা শিক্ষা বোর্ডে কীভাবে জমা দিবে সেটাও আমি তোমাদের বলবো এবং তোমাদের কী করণীয় রয়েছে সেটা আমি তোমাদের ধীরে ধীরে বলছি। তারপরে দেখতে পাচ্ছ প্রতি বিষয় পরিবর্তন, অর্থাৎ তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে 25 টাকা দিতে হবে। এখানে 25 টাকা লিখছে কিনা বা পার্সেন্ট লিখছে কিনা এটা বোঝানো যাচ্ছে না। তারপর হচ্ছে গ্রুপ পরিবর্তন করার জন্য 25% অথবা 25 টাকা হতে পারে, সেটা তোমাকে দিতে হবে সোনালী ব্যাংক সেবার মাধ্যমে, ঠিক আছে। সো এখানে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো হচ্ছে অবশ্যই যদি তুমি শাখা পরিবর্তন করতে চাও, শাখা পরিবর্তন করতে গেলে তোমার জিপিএ কত সেটা অবশ্যই জিপিএ মার্ক থাকতে হবে। তারপরে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছে না সেই বিষয় নেওয়া যাবে না। আবার শাখা পরিবর্তন করার জন্য আসন শূন্য থাকতে হবে এবং তুমি চাইলে নৈবেত্তিক অর্থাৎ ঐচ্ছিক বিষয়কে ঐচ্ছিক বিষয় অথবা মেইন বিষয়কে ঐচ্ছিক এবং ঐচ্ছিক বিষয়কে মেইন বিষয় তুমি পরিবর্তন করতে পারবে, তবে তার জন্য তোমাকে ফি জমাদান দিতে হবে অর্থাৎ ফি প্রদান করতে হবে। এগুলো ছিল তোমাদের শর্ত। সো এই শর্তগুলো পড়ার পর তোমাকে এখন আমি বোঝাচ্ছি, যদি তোমাদের এটা বোর্ডে জমা দিতে বলে তাহলে তোমরা কী করবা, তোমাদের যে ছকটি পূরণ করতে বলবে এখন আমি তোমাদের একটু পরেই দেখাবো যে কীভাবে ছক পূরণ করবে। সেইটা ছক পূরণ করে তোমাদের যে কলেজ রয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিবে। কলেজ কর্তৃপক্ষ কী করবে, এগুলো বোর্ডে জমা দিবে, তাহলে তোমাদের বিষয় এবং হচ্ছে তোমাদের গ্রুপ পরিবর্তন করে তারা দিবে, ঠিক আছে। আগামী 5 তারিখের ভিতর তোমাকে কিন্তু জমা দিতে হবে। সো এখন তোমাদের একটু দেখে দিই যে তোমাদের কি পরিবর্তন অর্থাৎ কি পূর্ণ করতে হবে। সো এটা আমি একটু ঘুরে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এই ছকটি কিন্তু তোমাদের পূরণ করতে হবে। ছকটি অনেক কিছু লেখা রয়েছে, যেমন কলেজের নাম লিখতে হবে, তোমার কলেজের নাম, তারপরে কলেজের ইয়ার নাম্বার, কেন্দ্র অর্থাৎ তুমি কোন কেন্দ্র থেকে পরীক্ষা দিবে সেটা, কলেজ কোড রয়েছে কলেজ কোড দিয়ে দিবা, ঠিক আছে। এরপর হচ্ছে এসএসসি পাশের সংক্রান্ত রোল, রেজিস্ট্রেশন, পাশের সাল, বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, নাম কি ছিল, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে এই যে ESIF ফর্ম তুমি যে পূরণ করেছিলে সেই অনুসারে তোমাকে কি করতে হবে, আবশ্যিক বিষয়গুলো কোড লিখতে হবে এবং নৈবেত্তিক বিষয়গুলো অর্থাৎ তোমার যে ঐচ্ছিক বিষয়গুলো রয়েছে সেটার নাম লিখতে হবে, তোমার নৈবেত্তিক বিষয়গুলোর নাম লিখতে হবে অর্থাৎ কোড দিতে হবে যাতে করে বুঝতে পারো, এবং তুমি যেগুলো পরিবর্তন করতে চাচ্ছ সেগুলো এভাবে তোমাকে সঠিকভাবে পূর্ণ করে দিতে হবে যাতে করে তারা বুঝতে পারে যে তুমি কোথা থেকে কোথায় পরিবর্তন করতে চাচ্ছ বা কোন
কোন বিষয়টি তুমি পরিবর্তন করতে চাচ্ছ সেটা যেন সুন্দরভাবে বোঝানো হয় এবং সুন্দরভাবে কোডগুলো দেওয়া থাকতে পারে। ঠিক আছে, প্রতি শিক্ষার্থীর জন্য 2টি ছক 2টি কপি স্পষ্ট জমা দিতে হবে। বিষয় পরিবর্তনের জন্য সুপারিশ পূর্বে গুচ্ছ সংক্রান্ত বিষয়টি সংশোধনের জন্য সুপারিশ কর্মে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তারপরে সুপারিশের জন্য অবশ্যই স্বাক্ষর সিল সহ স্বাক্ষর নিতে হবে। আবার বলছি, সিল সহ কী করতে হবে, স্বাক্ষর নিতে হবে। নিয়ে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে তোমরা কিন্তু এটা জমা দিবা। জমা দিলে তারা কি করবে, এটা হচ্ছে বোর্ডে তারা কিন্তু জমা দিবে। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের বিষয় এবং গ্রুপ পরিবর্তন হয়েছে কিনা, এবং প্রতিনিয়ত তোমার কলেজের প্রিন্সিপাল অথবা টিচার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবা যে আমার বিষয় বা গ্রুপ পরিবর্তন হয়েছে কিনা, সেই বিষয়ে তারা তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এগুলোই ছিল সিলেট বোর্ডের আপডেট তথ্য, এবং কবে তোমাদের কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করবে সেটা অবশ্যই তারা শীঘ্রই জানিয়ে দিবে। সেই জন্য অবশ্যই তোমাদের আপডেট ভিডিওগুলো দেখতে হবে এবং প্রতিনিয়ত এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি পুরাতন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।